দিয়েছে। আচ্ছা, আপনার কষ্ট হচ্ছে না যে আপনি অনেকের মাথায় রাখছেন? আমার কষ্টটা আমি অতটা অনুভব করছি না, কিন্তু গ্যাস দেখতে পাচ্ছেন, এক চাচা হচ্ছে বিশাল একটা লাউ নিয়ে আসছে বাণিজ্য মেলাতে। এখানে অনেক লোক দেখতে পাচ্ছেন, দেখেন। এখন মাগনা ভাই যার কাছে সারপ্রাইজ এটা আনন্দ দেওয়ার জন্য ভাই। এটা কি মাগনা দিতে চান আপনি? মাগনা দিতে চান? হ্যাঁ? জি আপনি কি এটা বিক্রি করবেন না? না, আচ্ছা, কেন মাগনা দিবেন আপনি? আমি মাগনা দিলে সারা বাংলাদেশের দর্শককে দিতে পারবো, কিন্তু বিক্রি করলে তো একজন নিয়ে যাবে ভাই। বুঝছি, মানে দর্শককে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা মাগনা দিতে চাচ্ছেন নাকি? জি জি জি। বুঝছি। এটা মানে আপনার বাসা কোথায়? আমার দেশের বাড়ি কুষ্টিয়ায়। আচ্ছা, এটাতে কি করা যায়? আপাতত কি মুরব্বা খাওয়া যাবে নাকি? না না, এটা মুরব্বা, এটা মুরব্বা দেওয়া যায় যেটা কুমড়া, সেটা এটা হলো আপনার লাউ। ওটা হচ্ছে লাউ, হ্যাঁ? এটা কি জাতি লাউ বুঝলাম না, এটা দেখলে তো মনে হয় না যে লাউ। এটা পান্না লাউ। এটা তো মনে হচ্ছে যে আপনি এটা বিক্রি করবেন না? না, এটা বিক্রি করার জন্য আনিনি ভাই, তবে দর্শককে আনন্দ দেওয়ার জন্য আনছি। আচ্ছা, এটা যে আনসার কেউ কিছু বলো না যে? হ্যাঁ, অনেকে আমাকে বাধা দিয়েছিল আপনার ওই টিট কাউন্টারে। বুঝছি। তারপরে আসছে না? তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই বাধা দিচ্ছেন কেন? তো উনি বলে যে এটা নিয়ে যাওয়া যাবে না। আমি বললাম যাওয়া যাবে না, আমরা তো টিকিট কাটছি। টিকিট ছাড়া যদি ঢুকতাম সেটা আলাদা কথা। পরে দর্শককে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো টিকিট কাটছি, ঢুকতে পারবো না কেন? ওনারা বললো যে আপনার সাপোর্ট কাটছে আর কি, অনেক দর্শক আমার সাপোর্ট কাটছে, আপনি ঢুকতে পারবেন তো, টিকিট কাটছেন যখন। তারপরে যারা টিকিট কাউন্টার, যারা দায়িত্ব আছে, তারা আমাকে পরে ঢুকে দিয়েছে। আচ্ছা, আপনার কষ্ট হচ্ছে না যে আপনি অনেকের মাথায় রাখছেন? আমার কষ্টটা আমি অতটা অনুভব করছি না, কিন্তু দর্শক আমাকে দেখছে, এই দেখাতে আমার কষ্টটা আর কি দূর হয়ে আচ্ছা, যাচ্ছে। কত কিছু হতে পারে এটা আনুমানিক হচ্ছে? এটা 20 থেকে 22 কেজি। ও, 22 কেজি। তারপর আপনি রেস্ট নিন আর কি, যেহেতু অনেক অবশ্যই নেবো ভাই।